আলাদি। আকা আকা, তুমি নিজের মনকে শান্ত রাখো। তোমার মনের স্পন্দনের আওয়াজ কাবুলেও শোনা যাচ্ছে। আমি কি করব জিনু? আমার রাজকুমারীর প্রতি আরো ভালোবাসা বেড়ে গেছে। রাজকুমারীর এভাবে তার জনগণের জন্য আসা, আমার মনে রাজকুমারীর জন্য সম্মান আরো বেড়ে গেছে। সে তো দেখতেই পাচ্ছি। গুল্লু দেখতে হবে তো? এখানে দাঁড়িয়ে থাকলে দেখতে পাবে। জানো যা আমার হিরে মানিক। আরে যা যা দেখছিস কি, যা। এবার দেখো মা, তোমার গুল্লুর কেরামতি। যা 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 যা। মনে হচ্ছে রাজকুমারী এখনো মানেননি। এখন এই পাথর দিয়ে খনিত নয়, এদের সকলের কবর নিশ্চয় করা হবে। চলো, সবাই ভেতরে দাঁড়িয়ে আছো, তোমরা বেরো এখান থেকে, চলো। সাব্বাস গুল্লু। আর তোমরা এগিয়ে এসো, এখানে এসো। মা বাবা এদিকে এসো না। আসছি আসছি আসছি। সরো সরো। সরো। আমার গুল্লি শোনা। দেখলে মা বাবা, ওদের কিভাবে পেছনে পাঠিয়ে দিলাম। এবার দেখি কি করে ভাই আমার ভালোবাসার মধ্যে আসে। বাবু, তোর ভালোবাসার নামটা তো বল। বাবা তুমিও না, প্রীতি আবার কে বাবা? প্রীতিকে ভালোবেসে প্রাসাদের সামনে গিয়ে কি কলা বেচবি? রাজকুমারী ইয়াসমিন। কি? রাজকুমারী ইয়াসমিন? হ্যাঁ, প্রীতি নয়। প্রীতি নয়, রাজকুমারী ইয়াসমিন, প্রীতি নয়। হুঁশিয়ার! বাগদাদের রাজকুমারী ইয়াসমিন উপস্থিত হচ্ছেন। মনে হয় রাজকুমারী এসে গেছে। চল চল সামনে যাই। জিনু, হ্যাঁ আকাশ তো পরিষ্কার। হ্যাঁ তাহলে মেঘ কি করে ডাকছে? হ্যাঁ, আওয়াজ তো আমিও। আলাল হাবিবি, এবার আমি করব কি? আকা এই পাথরটা তো আমাদের দিকেই আসছে। রাজকুমারী দাঁড়াও, পাথর পাথরের নিচে ওরা চাপা পড়ে যাবে। প্রীতি, আমাকে বাঁচাতে হবে। না রাজকুমারী, না যাবে না। আমরা যদি এটাকে না আটকাই তাহলে সবাই মারা যাবে। হ্যাঁ, পালাও পালাও, এখান থেকে পালাও পালাও। এসো এসো বাবা, চলে এসো। হে আল্লাহ, আমার উপর পাথর পড়ে গেছে। মা বাবা, আমার হাত ধরে নাও, তাড়াতাড়ি চলো, ওঠো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। রাজকুমারী দাঁড়াও, না আমাকে যেতে দে। দাঁড়ান রাজকুমারী, এবার ওদেরকে কেউ বাঁচাতে পারবে না, আর ওই পাথরটাকে কেউ আটকাতেও পারবে না। সবাইকে বাঁচানোর মতো আমাদের কাছে সময় নেই। আমাদের তো জাদু দিয়ে এই পাথরটার পথ বদলাতে হবে। কিন্তু আকা, আমার জাদু যদি আবার উল্টো হয়ে যায়? জিনু, আমি তোর সাথে আছি। আমরা দুজনে মিলে এই পাথরটাকে আটকাবো। কিন্তু কিভাবে?
আমায় ক্ষমা করে দাও, আমার কাছে সময় নেই, আমি পালাচ্ছি। গুল্লু আমি মরতে চাই না নিজের গুল্লু। প্রাণ বাঁচাতে হবে, নিজের প্রাণ বাঁচাতে হবে। জিনু, ওই পাথরটা। হ্যাঁ, পাথরটাকে তুলতে আমার সাহায্য কর, ঠিক আছে? এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। যেমন ডানা আছে পাখিটার, রাস্তা আটকা কই পাথরটা। না হাকা, মনে হচ্ছে বিপদ চলে গেছে। হাকা। রাজকুমারী, বিপদ সরে গেছে। আল্লাহ, বাহ খোদা, যেই এই পাথরটাকে আটকেছে তাকে আমি নিজের হাতে করে অনেক বড় পুরস্কার দেব। আরে গুফুর এই পরিকল্পনা তো ভেস্তে গেল। মনে হচ্ছে আমাকেই আমার লোকেদের পাঠাতে হবে মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করার জন্য, যাতে ওরা খনি না খুঁড়েই ফিরে চলে যায়। আরে দাদা, কোথায় যাচ্ছেন? আমি অশুভ জায়গায় এক মুহূর্ত থাকবো না, আমার কাছে প্রাণ আগে। কিন্তু বন্ধুরা, এ তো আমাদের রাজকুমারীর স্বপ্ন, তাই তো? আমাদের রাজকুমারী আমাদের মৃত্যুর মুখে ছেড়ে নিজে প্রাসাদে বিশ্রাম নেবে। আমরা কেনই অশুভ জায়গায় কাজ করব? আমাদের প্রাণ বিসর্জন দেব, কি বন্ধুরা? ঠিক কথা, একদম ঠিক ঠিক কথা। বলছে। আমরা কেন মরবো? আমরা থাকবো না কাজে। আমাদের জীবনকে আমরা সংকটে ফেলবো। আজ থেকে 20 বছর আগে এখানে তেলের খনি খোঁড়ার কাজ শুরু হয়েছিল। ওই সময়ে 20 জন মারা গেছিল, আর জানি না আজও কত লোক মারা যেত। তবা তবা। যে কাজ
যে কাজ খোদা পছন্দ করেন না সেটা আমরা কি করে করব বন্ধুরা? ঠিক কথা, সত্যি কথা বলেছেন, একদম সত্যি। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, ঠিক বলেছেন। জিনু, হ্যাঁ একদম ঠিক। এই কাজটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার প্রাসাদে যাওয়ার পথও বন্ধ হয়ে যাবে, আর তারপরে আমি বাদশার থেকে আমার বাবার সত্যিটা কি করে জানতে পারবো? হ্যাঁ আকা, যদি এমন হয় তাহলে আমরা বাদশার কাছে পৌঁছতে পারবো না। কিন্তু আকা, এটা তো একটা দুর্ঘটনা ছিল, তাহলে আমাদের এনাদের সাথে কথা বলতে হবে, এনাদের বোঝাতে হবে রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত না নিতে। ঠিক বলেছো, ঠিক। বাগদাদে তেলের খনি খোঁড়া হবে না। খোঁড়া হবে না, ঘুরবো না, হুজুর। এটা বলো যে এই ঘটনায় কোনো নিরীহর প্রাণ তো যায়নি। না হুজুর, কারুর প্রাণ যায়নি, সবাই বেঁচে গেছে। ঈশ্বরের অশেষ কৃপা যে পাথরটা থেমে গেছে। সুবেদার আকবর, আগে এরা সবাই এখানে নিরাপদে কাজ করবে, আর এদের প্রাণের কোনো ঝুঁকি না থাকুক, এটা আমাদের দায়িত্ব। ক্ষমা করবেন রাজকুমারী, কিন্তু এত কিছু হওয়ার পর এখানে আর থাকতে কেউ রাজি হচ্ছে না। প্রত্যেকে বাড়ি ফিরে যেতে চাইছে। আরো একটা টমেটো দিতে হবে দাদা। না না, এটা তো বেশি হয়ে যাবে, আমি নিজে লোকসান করব না। বেশি কোথায়, কম হচ্ছে, দেখুন আপনি, আর একটা দিলে তবে ঠিক হবে। আরে করে মিয়া, এই মহিলাকে একটা টমেটো বেশি দিয়ে দিন। ইনি আমাদের এলাকার মাত্র 15-20 দিনের অতিথি। শুধু এনার ছেলে আলাদিনকে দেওয়া সময়সীমা শেষ, ব্যাস। ঠিক বলেছেন আব্দুল মিয়া, তারপর ওনাকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। এই নিন, একটা নয় 2টো টমেটো নিয়ে যান, কিন্তু মনে রাখবেন দয়া করে এখান থেকে যাবার আগে আমাদের ধার মিটিয়ে দিয়ে যাবেন। দিদি, আমারও ধার বাকি আছে, মনে আছে তো? আরে এখন মা ছেলের ওপর নজর রাখতে হবে, কিন্তু এমন যেন না হয় যে এরা ঠকিয়ে চলে যায়, যেমন এর স্বামী এই দেশকে ঠকিয়েছিল। খবরদার হাফিজ দাদা, এটা ভুলবেন না, আপনি যে মানুষটার উপর দোষারোপ করছেন সে কোনোদিনও আপনাকে 50 আশারফি দিয়েছিল দোকান শুরু করার জন্য, আর ওই আশারফি ধার নয় বরং সাহায্য হিসেবে দিয়েছিলেন। কিন্তু আমি কি কখনো তা বলেছি? হ্যাঁ? আর আপনি আব্দুল ভাই, আপনার ছেলের চিকিৎসার জন্য আমার স্বামী 100 আশারফি দিয়েছিল, সেটা কি কখনো মনে করিয়েছি? হ্যাঁ? আর করিম ভাই, আপনি আপনার বোনের বিয়ের সমস্ত ব্যবস্থা আমার স্বামী করেছিলেন, কিন্তু সে কথা কখনো মনে করিয়েছি আপনাকে? আমি আপনাদের থেকে সেই মূল্য ফেরত চাই না, কারণ আমার স্বামী যেটা করেছিলেন ঋণ মনে করে নয়, করেছিলেন নিজের দায়িত্ব মনে করে। আর ঋণ তো শোধ করা যায়, কিন্তু দায়িত্ব পালন করতে হয়। আর যদি বলেন আমার ছেলের কথা, তাহলে ও নিজের বাবার সত্য জেনেই ছাড়বে, আর তখন আমাদের বাগদাদ থেকে কেউ তাড়াতে পারবে না। আমরা এখানে এই জায়গায় থেকেই সকলে ধার শোধ করব। সবাই শোনো, তেলের খনিতে অনেক বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে। কি কি হয়েছে ওখানে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ, কারোর প্রাণ যায়নি, কিন্তু খনির কাজ আটকে গেছে। এখন কেউই ওই অশুভ জায়গায় কাজ করতে রাজি নয়। এই কাজটা আমাকে বাদশার কাছে নিয়ে যাবে, আর তারপর আমি আমার বাবার উপরে যত আরোপ আছে তার পিছনের সত্যিটা জানতে পারবো। হে আল্লাহ, এবার আমার আলাদিন কি করবে? আরে আরে দাদারা ভাইরা, দাদা ভাইরা, এটা একদমই নয়। চেষ্টা করবার আগেই যদি আমরা হার মেনে যাই তাহলে ঈশ্বরও আমাদের সাহায্য করবেন না। আমার মা সব সময় বলেন,
যে আজকের চেষ্টাই আগামীকালের সাফল্য। তাই বন্ধুরা, এরা বলতে চাইছে যে আমরা সবাই মৃত্যুর সঙ্গে খেলা করি। হ্যাঁ, আরে না 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 না, আপনারা আমার সাথে খেলা করুন। আপনারা কেন চিন্তিত এই জন্যে যে মৃত্যু সামনে এসছে? আরে আপনাদের তো খুশি হওয়া উচিত। মৃত্যু আপনাদের কাছে এসছে, কিন্তু আপনাদের না ছুঁয়ে এখান থেকে চলে গেছে। বন্ধুরা, এই দুজন মারবে আমাদের। এসব বলতে ভালোই লাগে ভাই, কিন্তু বাস্তব এটাই যে আমরা বাঁচি বা মরি, এই প্রাসাদের লোকেদের কিচ্ছু যায় আসে না। এর আগেও মহামান্য বাদশার সিদ্ধান্তে 20 জন মারা গেছিলেন, আর আজ ওনার মেয়ে রাজকুমারী ইয়াসমিন আমাদের সবাইকে মেরে দিত। তাই তো বন্ধুরা? রাজকুমারী, মানুষের এটা মনে হবে যে আপনি ওদের কথা ভাবছেন না। আর বিশ্বাস করুন, জনসাধারণ যদি এটা বোঝে যে আপনি তাদের ভালো চাইছেন না, তাহলে আপনার সুলতানা হওয়াও হবে না। যে নিজের জনগণের খোঁজ নেয় না, তাকে আমরা সুলতানা কি করে বানাবো? রাজকুমারীকে বাগদাদের সুলতানা আমরা হতে দেব না, আমরা হতে দেব না। রাজকুমারী সুলতান হবেন না। আমরা হতে দেব না। তেলের খনি আমরা হতে দেব না। তেলের খনি হবে না। আমরা কাজ করব না। রাজকুমারীকে সুলতান হতে দেব না। হবে না, তেলের খনি রাজকুমারীকে সুলতান হতে দেব না। হবে না, তেলের খনি কিছু না। রাজকুমারীকে সুলতান হতে দেব না। হবে না, তেলের খনি হবে না। আপনার আমার কথা খারাপ লাগতে পারে রাজকুমারী, কিন্তু জনসাধারণের কথা সেটা তো ভুল হতে পারে না। আপনি শুধু এটা ভাবুন রাজকুমারী, যে আজকে আল্লাহ আমাদের একটা দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে। বাস এটাকে আল্লাহর একটা নির্দেশ ভাবুন, আর এই তেলের খনির কথা ভুলে গিয়ে এখান থেকে চলুন। আমি মহামান্য বাদশাহ বাগদাদের সিংহাসনের বিশ্বস্ত সৈনিক, তাই আমার এটা দায়িত্ব যে আমি আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাই। আমি আপনার হাত দুটোকে এদের রক্তে রাঙাতে পারি না। আমার এই স্বপ্ন সত্যি করবার চেষ্টায় না জানি কত লোকের প্রাণ হারিয়েছে। যদি এই স্বপ্ন পূরণ হয়ে যায় তাহলে বাবা, বাগদাদের জনগণের ভাগ্য বদলে যাবে, তাদের জীবন বদলে যাবে। আমি আপনাদের সবার সামনে এটা ঘোষণা করতে চাই যে রাজকুমারী ইয়াসমিন বাগদাদের সুলতানা হবেন। আমার সম্পূর্ণ বিশ্বাস যে বাগদাদ রাজকুমারীর হাতে নিরাপদ থাকবে। আপনি শুধু এটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যান। বন্ধুরা, যদি আপনাদের পরিবারের প্রতি ভালোবাসা থাকে, যদি নিজেদের জীবনের পরোয়া করেন, তো এই কাজ করার সরঞ্জাম এখানেই ফেলে দিন। আমরা ফেলে দেব। চলো এখান থেকে। ফেলে দেব আমরা। এই কাজ চলো এখান থেকে। ফেলে দাও। চলো, এখানে থাকাটা সুরক্ষিত নয়। চলো ফেলে দেব। চলো বন্ধুরা, চলো, শিগগিরই চলো। চলো ভাই, একবার আমাদের রাজকুমারীর কথা শোনা উচিত, তারপরেই কোনো সিদ্ধান্তে আসা উচিত। রাজকুমারী তার জনগণের সাথে কখনো খারাপ করতে পারে না, কখনো না। আলাদিন, তুই তো মরবি, সাথে আমাদের সবাইকে নিয়ে মরবি। আমাদের সবাইকে মারবি তুই। তাই তো বন্ধুরা। শুনুন, দাঁড়িয়ে যান, যাবেন না কেউ, দাঁড়িয়ে যান। আলাদিন, তুই তো মরবি, সাথে আমাদের সবাইকে নিয়ে মরবি। আমাদের সবাইকে মারবি তুই। তাই তো বন্ধুরা। রীতি, রাজকুমারীর ফেরার ব্যবস্থা করা হোক। এখন আর এখানে থাকা উচিত নয়।
চলুন রাজকুমারী, আমাদের প্রাসাদে ফিরে যেতে হবে। না, আমি এখানে ফিরে যাওয়ার জন্য আসিনি। আমি বুঝতে পারলাম না রাজকুমারী। এবার প্রশ্নটা শুধু আমার নয়, প্রশ্নটা বাগদাদের ভবিষ্যতের। এবার প্রশ্নটা আমার বাবার স্বপ্নের। আর একটা মেয়ে তার বাবার স্বপ্ন পূরণের জন্য প্রাণ দিতে পারে, কিন্তু হারতে কখনোই পারে না। রাজকুমারী নিজের সীমা লঙ্ঘন করার কথা ভাবছে না তো?